ধরেন অন্য রাজনীতিবিদের মতো না, আমি ইনশাল্লাহ আছি। এইসব যারা ওই যে বায়ু দূষণ করছে, তারপরে আপনার ধরেন পাহাড় কাটা থেকে শুরু করে পলিথিন, প্লাস্টিক, স্টকশিট, পচনশীল নায়ক যেগুলো, আর আমাদের আরেকটা কিছু চিন্তা ভাবনা আছে। আমাদের একটা ওয়েস্ট প্রোডাক্টস যে ম্যানেজমেন্ট প্ল্যান টু রিসাইক্লিং প্রসেস, এর মধ্যে 4-5টা কান্ট্রি আমাদের সাথে কথা বলেছে। ইতিমধ্যে এখানে জাপান এসেছে, কোরিয়ান অ্যাম্বাসেডার আমার সাথে দেখা করেছে, তারপরে আপনার সিঙ্গাপুরের কিছু কর্মকর্তারা এখানে এসেছেন। তো আমি তাদের সাথে কথা বলছি, সাথে এর মধ্যে 5-6টা মিটিং করেছে এবং আমরা যৌথোদ্যোগে কিছু কাজ করছি এই ব্যাপারে। আমার পরিবেশ থেকে আমাকে যেটা বললো, সপ্তাহে একদিন দিয়ে আসলে হবে না। পলিটিক্স সপ্তাহে অনেক কটা দিনই ড্রাইভ দিতে হবে এবং পাহাড়গুলোতেও ড্রাইভ দিতে হবে। শুধু ডিসি সাহেব, তারপরে আপনার ম্যাজিস্ট্রেট, আমার ম্যাজিস্ট্রেট সবাই মিলে করলেই হবে। আমার পাশে এখন স্থানীয় সরকার সচিব আছে, উনি এসছেন যে ঢাকার বায়ু দূষণ যদি আমরা আমি বলেছি আমাদের যেটা সিটি গভর্নমেন্ট সাথে ওনার সাথে আমার বেশ কয়েকবার আলাপ হয়েছে এবং ওনাকে আমি আমার যে স্টেট মিনিস্টার যেটা দেওয়ার ওটা আমি জানি। ওনার ওই যে উপদেষ্টা মহোদয় বলে একটা লিখেছেন আলাপ প্রয়োজন, এর মধ্যে আটকে গেছে, ওটা ক্যাবিনেট মিনিস্ট্রি যায়নি। তো ওনারা করতে পারে, ওনারা যদি ওটা ফরওয়ার্ড করে দেয়, আমরা ক্যাবিনেট মিনিস্ট্রি আমার স্টেট মিনিস্টারের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, আর টেকিং আপ ইন দ্য ক্যাবিনেট ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা সমন্বিত কর্মপরিকল্পনা তাহলে কে করবে বলো? এখানে আপনার চট্টগ্রামে আমি বলছি আমার সাথে সবাই কাজ করতে পারে, যেহেতু আমি একজনই আছে এবং আমার ঘরে একটা সমস্ত ওয়ার্ডে আমাদের লোকজন আছে। ইতিমধ্যে আপনি পাহাড় যাওয়ার কথা ছিল আকবর সাথে, সেখানে আমি গিয়েছিলাম এবং সেখানে পাশে একটা মাঠের সংস্থা, খেলার মাঠ, সেটার আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি আমাদের সিটি কর্পোরেশন থেকে। এর পরের পাশের আরেকটা ওয়ার্ড আছে বহুরূপী মাঠও, সেটা আমি সংস্কার করার জন্য ভিত্তিপ্রস্তর করেছি। ইতিমধ্যে খেলার মাঠ আমি প্রায় 8-10টা খেলার মাঠের ভিত্তিপ্রস্তর আমি করেছি, যেগুলো আমার একটা কমিটমেন্ট ছিল 41টা ওয়ার্ড 41টা খেলার মাঠ সবার জন্য উন্মুক্ত করা হবে। যারা ওই যে সে পালিয়ে গেছে, ওইদিন তাকে আমি বলেছি বাহিনী কিছু রয়ে গেছিল, তার ওই দিন আমি খেলার মাঠ যখন ভিত্তিপ্রস্তর করতে গেছিলাম, তারা বাচ্চাদেরকে শিখিয়ে দিচ্ছিল যে এখানে খেলার মাঠটা ভরিয়ে ফেলবে, এই জন্য এখানে খেলার মাঠের বিল্ডিং করবে। তো দেখলাম স্লোগান শুরু করেছে, আমরা খেলার মাঠ চাই। জসিমের একটা ছেলে মাস্টার, সেদেরকে শিখিয়ে দিই, তারা আমি ধরে আনলাম লোকজন, ধরে তো মোটামুটি আমি ধরতে পারবো ইনশাআল্লাহ। আসেন আপনি মধ্যে 3-4বার আমরা মিটিং করেছি, সিনিয়র সাথে করেছি, ওয়াসার সাথে একসাথে কাজ করেছি, পানি উন্নয়ন, তারপর আপনার এই যে ট্রাফিক বিভাগের সাথে, তাদের সাথে একসাথে আমরা 4-5টা মিটিং করেছি এবং আমরা ডিসি ছিলেন, উনিও আসলে